কিন্তু আমরা চাই আমাদের দল সামনে নির্বাচনে ক্ষমতাতে আসলে ইনশাল্লাহ আমরা খুব খুশি হব। চেয়ারপারসন যে তারেক জিয়ার ওনার দ্বারা আমার আকুল আবেদন যে শীঘ্রই এসব হাইব্রিড নেতা যারা আছে আওয়ামী লীগের যে আমাদের সাথে যে মিশা ওরা মনে করেন দলের বদনাম কামাইতেছে ওইগুলোর যেমন ওরা প্রত্যাহার করে। তো মানে ডক্টর ইউনূস ভালোই চালাইতেছে বুঝছেন। এখন 5 তারিখের আগে যে আওয়ামী লীগ যারা করতো তারা বিএনপির কর্মীগণ অনেক নির্যাতন নিপীড়ন করছে, তারা অনেক অত্যাচার করছে, এরকম অত্যাচার করছে মানে বলার মতো নাই। বিএনপির লোক এলাকাতেও থাকতে পারছে না। আমিও একজন বিএনপির কর্মী, আমি এলাকায় থাকতে পারছি না, অনেক সময় মাস্ক পিন্ধো মানে আসছি। কিন্তু 5 তারিখের পরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এখন আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, তাহলে মানুষ আমাদের ভালোবাসবে। আর যদি মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করি কিন্তু মানুষ আমাদের ভালোবাসবে না। কিন্তু আমরা চাই আমাদের দল সামনে নির্বাচনে ক্ষমতাতে আসলে ইনশাল্লাহ আমরা খুব খুশি হব। কিছু আওয়ামী লীগের আমাদের কিছু নেতাকর্মীর সাথে মিশা এগুলা মনে করেন করতেছে, বদনাম ছড়ার জন্য দলের ওরা করতেছে, কথাটা বুঝছেন। কিন্তু আমার কথা হইল গিয়া আমার যে নেতাকর্মী আছে বা আমার চেয়ারপারসন যে তারেক জিয়ার ওনার দ্বারা আমার আকুল আবেদন যে শীঘ্রই এসব হাইব্রিড নেতা যারা আছে আওয়ামী লীগের যে আমাদের সাথে যে মিশা ওরা মনে করেন দলের বদনাম কামাইতেছে ওইগুলোর যেমন ওরা প্রত্যাহার করে। আমার এটা আবেদন। ইনশাল্লাহ আমি মনে করি বিএনপির কর্মীরা এরকম আওয়ামী লীগের মতো অত্যাচার নিপীড়ন মানুষের করবো না, আর ইনশাল্লাহ ভবিষ্যতে করবো না। আর আমরা তো একজন বিএনপির কর্মী, আমি এলাকায় অনেক বছর ধরে থাকি, কিন্তু এরকম অত্যাচার আমার এই জীবনে আওয়ামী লীগ যেটি করছে মানুষের অত্যাচার নিপীড়ন, কিন্তু এরকম অত্যাচার কোনো সময় আমার এই লাইফে আমি দিই নাই। এরকম অত্যাচার করছে আপনার বিএনপির কর্মীরা সবাই আল্লাহর মতে ভালো আছে, কিন্তু যারা এরকম চাঁদাবাজি করে আপনার দলের যে কোনো লোক তারা দল থেকে যেমন পরিষ্কার করে।